আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে দেখব একটি ফেসবুক পেজের পলিসি ইস্যু কিভাবে রিমুভ করতে হয়। তো আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন বা ফেসবুক মনিটাইজেশন নিয়ে কাজ করব তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা ফেসবুকে মোটামুটি দুই ধরনের পলিসি ইস্যু অ্যারাইজ হয়। একটি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, আর একটি ফেসবুকে পেজ ইস্যু অ্যারাইজ হয়। তো আমরা চলুন একটু দেখি যে কিভাবে ফেসবুক পেজে যদি পলিসি ইস্যু থাকে সেটিকে আমরা কিভাবে আসলে রিমুভ করব। তো সেটি করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, আপনি চলে যাবেন আপনার পেজে যাওয়ার পর এখানে আপনি একটু এই পেজের লোগোতে ক্লিক করার পরে আপনি চলে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটাতে একটু ক্লিক করবেন। এরপরে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে বাম পাশে। এখান থেকে আপনি ডিরেক্ট ক্লিক করবেন পেজ ডিটেলস এই অপশনটাতে ক্লিক করলে বাম পাশে দেখবেন আরও অনেকগুলো অপশন ওপেন হবে। এখান থেকে ইনসাইটস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে বাম পাশে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে গেলেই আপনি পেয়ে যাবেন পেজ রিকমেন্ডেশন। এই পেজ রিকমেন্ডেশন এই অপশনটিতে ক্লিক করবেন। পেজে যদি কোনো ইস্যু থাকে তাহলে সেটি আমরা এইখানে দেখতে পারবো, পেজ রিকমেন্ডেশন। তো যদি ইস্যু আসে তাহলে কোন কন্টেন্টের জন্য আপনার পেজে ইস্যু এসেছে সেটি নিচে দেওয়া থাকবে। এখানে নেই, এই জন্য এখানে আসলে দেওয়া নেই। তো আপনার আসলে কোনটার জন্য ইস্যু এসেছে সেটি কিন্তু নিচে দেওয়া থাকবে, এবং যখনই আপনি ইস্যুটা পাবেন তখনই এখান থেকে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দিলে আপনার পেজ আবার এই পেজ রিকমেন্ডেশন এটি এরকম সুন্দরভাবে দেখাবে যে পেজ রিকমেন্ডেবল এভাবে দেখাবে। এখানে দুটো প্রশ্ন আছে। নাম্বার ওয়ান হচ্ছে যে এই পেজ পলিসি ইস্যু আসলে কেন আসে। সেকেন্ড হচ্ছে যে এটি আমাদের পেজে কোনো সমস্যা করবে কিনা। প্রথম প্রশ্নের উত্তর, যদি আপনি কপিরাইটেড কোনো কন্টেন্ট আপনার পেজে পোস্ট করেন সেক্ষেত্রে আপনি পেজে পলিসি ইস্যু পাবেন। ওটি এবং কন্টেন্ট ইস্যু, ওটিতে কন্টেন্ট মনিটাইজেশনের যেই পলিসি ইস্যু সেটাও আসলে আপনার পেজে চলে আসবে। সেকেন্ড হচ্ছে যে আপনার পেজে এটার জন্য কোনো প্রবলেম হবে কি না। অবশ্যই প্রবলেম হবে। আপনি যদি একাধিক কন্টেন্টের জন্য বা একাধিক অ্যাক্টিভিটিসের জন্য আপনি যদি পলিসি ইস্যু পান আপনার পেজে, তাহলে কিন্তু আপনার পেজটা ডাউন হয়ে যাবে এবং ফেসবুক এটাকে ডিসেবলও করে দিতে পারে, এবং তারা কিন্তু ডিসেবল করে। তো এটি খুবই লক্ষণীয় ব্যাপার এবং এটি খুবই একটা সতর্কতার ব্যাপার যে আপনাকে রেগুলার এই আমি যে প্রসেস দেখালাম এখানে এসে সেটিংসে এসে এবং পেজ ডিটেলস থেকে ইনসাইটে গিয়ে যেভাবে আপনাকে চেক করা আমি দেখালাম, এভাবে আপনি অবশ্যই চেক করবেন। এবং আপনি এখানে যাই পান, যদি আপনার ভিডিও এখানে আপনি ইস্যু চলে আসে আপনার ভিডিওর জন্য, তাহলে আপনি সেটাকে ডিলিট করে দিবেন। এটা হচ্ছে আপনার জন্য উত্তম। সেকেন্ড হচ্ছে, আপনি ফেসবুক মনিটাইজেশন নিয়ে যখন কাজ করবেন অবশ্যই আপনাকে তাদের যে পলিসি সেটা কিন্তু মেনটেন করে কাজ করতে হবে। তো অনেক সময় দেখবেন যে আপনার পেজে আপনার যেই কন্টেন্টগুলো আছে ভিডিওস, সেইখানে দেখবেন মনিটাইজেশন ইস্যু এসেছে কিন্তু এখানে আসেনি। আপনি ওটাকে ওখান থেকে ডিলিট করে দিবেন। আর এইখানে যেই ইস্যুগুলো দেখাবে মোস্ট অফ দ্য ইস্যুস হচ্ছে ইমেজেস এবং টেক্সটের জন্য দেখায়। তো এখানে দেখানোর পরে আপনি যখন নোটিস করবেন তখনই আপনি এখান থেকে সুন্দর করে ডিলিট করে দিবেন। তাহলেই কিন্তু আপনার এই পেজটি সেফ থাকবে। এবং কখনো অনেকেই ইন্টেনশনালি রিপোর্ট করবে আপনার কন্টেন্টে। সো সেই রিপোর্টেড কন্টেন্টগুলো অ্যাজ অ্যান ইস্যু আকারে কিন্তু দেখবেন এবং সেগুলো ডিলিট করে দিবেন। তো ফেসবুক পেজ পলিসি ইস্যু আপনি এখানে পাবেন এবং এখান থেকে আপনি সুন্দর করে সেটিকে রিমুভ করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। এই কোর্সটি আপনার কেমন লাগছে সেটি কিন্তু আপনি জানাতে পারেন কমেন্টস করে। আপনি একটি সুন্দর ফিডব্যাক বা রিভিউ দিতে পারেন। এই কোর্সটি কমপ্লিট করার পর আপনার প্রতিটি রিভিউ বা প্রতিটি ফিডব্যাক আমার জন্য খুবই হেল্পফুল পরবর্তী ফ্রি কোর্স তৈরি করার জন্য। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন। কোর্সটি কমপ্লিট করুন। যে কোনো রকমের সমস্যায় আমাকে নক করতে পারেন। আমার ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট সবই লিঙ্ক আপ করা আছে এই কোর্সে। আপনি আমার প্রোফাইলে গেলে সব পেয়ে যাবেন। আশা করি এই কোর্সটি কমপ্লিট করার মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুকে কন্টেন্ট পাবলিশ করে আপনারা মনিটাইজ করে খুব ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।